আসসালামু আলাইকুম। বাংলাদেশ এডুকেশন সিস্টেম নিয়ে আমি একটা কথা বলি। এবার এসএসসি পরীক্ষা হইল, সংবাদ বলেন বা যে কোনো মাধ্যমে বলেন, সব জায়গায় একটাই কথা আসতেছে যে খুব ভালোভাবে খাতা মূল্যায়ন করা হয়েছে, তারপরে যে যেরকম লেখছে ওইরকম নাম্বার দিছে, যেটা গত 17 বছর করে না, ইত্যাদি ইত্যাদি। এখন কথা হচ্ছে, এত ভালো যদি আপনারা খাতা কাটেন, তাহলে যে ছেলেটা অঙ্কতে ফেল করছে 2024 সালে, ওই ছেলেটা পরীক্ষা দিছে 2025 সালে শুধু অঙ্ক, ওই ছেলেটা কীভাবে 3 বিষয় ফেল করে? এরকম শুধু একজন করছে তা না, এরকম 7জন ছেলে, এর বেশি হতে পারে, কম না, কিন্তু আমার জানা মতে 7জন ছেলে এরকম গেল এটা। তারপর হচ্ছে ও ফেল করছে ইসলাম শিক্ষায় 2024 সালে, ও পরীক্ষা দিছে 2024 সালে ইসলাম শিক্ষা, অথচ ও ফেল হচ্ছে এগ্রিকালচারে, মানে কৃষিতেও ফেল। ভাই, এগুলো আমি বুঝলাম না, এটা কী সিস্টেম এডুকেশনের? বাংলাদেশ এডুকেশন সিস্টেম কখনোই ভালো ছিল না। কেউ যদি বলে কখনো ভালো ছিল, ও হয়তো মিথ্যাবাদী, না হলেও দলীয় কারণে কথা বলে। বুঝছেন? আপনারা যখনই বলেন বাংলাদেশ এডুকেশন সিস্টেম কখনোই ভালো ছিল না, বুঝছেন? হয়তো কিছুটা ভালোর দিকে ছিল, কিন্তু এটা আবার মডিফাই করে অন্যদিকে নিয়ে গেছে। একটা দেশ উন্নত করতে নিলে দুইটা জিনিস প্রয়োজন। নাম্বার 1, এডুকেশন সিস্টেম খুব হার্ড স্ট্রং। দেন হচ্ছে বিচার ব্যবস্থা। বাংলাদেশে দুইটার অবস্থা খুবই খারাপ। এই কারণে আজ পর্যন্ত স্বাধীনতা 54 বছর পর্যন্ত আমরা বিন্দুমাত্র মানসিক শান্তিতে নাই, দেশ নিয়ে, বিচার নিয়ে। আমি তো আর কিছু বললাম না। আসসালামু আলাইকুম।